আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি লাইফস্টাইল উইথ আনাস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকলের মাহে রমাদান অনেক ভালোভাবে শুরু হয়েছে। আজকে রমাদানের দ্বিতীয় দিন শেষ হলো, আলহামদুলিল্লাহ। সকল কিছুর জন্য আল্লাহ পাকের কাছে শুক্রিয়া। আমি আজকে বেশি কিছু না, আমার ছাদ বাগানের বাঁধাকপি দিয়ে স্বল্প পরিসরে একটু পাকোড়ার রেসিপি নিয়ে এসেছি, যা হয়তো আপনাদের ইফতারের কাজে লাগতে পারে। অয়েলি ফুড এটাকে আমি অ্যাকচুয়ালি হেলদি বলতে যাব না, তবুও বিভিন্ন রকমের সবজি, সব ধরনের সবজি দেওয়া বাঁধাকপি, তারপরে হচ্ছে পেঁপে, আলু, গাজর, ব্রোকলি, ফুলকপি সব কিছু দিয়ে যেহেতু করা, তো এটা বাচ্চাদের জন্যে অনেকটা ভালো হবে। এখানে আমি হচ্ছে বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, আর কিছু হোমমেড মশলা অ্যাড করেছি জাস্ট স্বাদের জন্য, আর তেমন কিছু না। তারপরে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এর মধ্যে আবার একটু নুডলস অ্যাড করেছিলাম, যাতে এটার টেস্টটাই ডিফারেন্ট হয়। নুডলস দেওয়াতে হচ্ছে এটার স্মেলটা অনেকটা ভালো আসে। যথাসম্ভব চেষ্টা করবেন নুডলস সবসময় অ্যাভয়েড করার জন্য, এটা এত একটা স্বাস্থ্যকর নয়। তবে আমরা বাঙালিরা হ্যান্ডমেড নুডলসের বদলে প্রক্রিয়াজাতকরণটাই তো বেশি পছন্দ করি, যেটা হচ্ছে আসলেই আমাদের না খাওয়াটা বেটার। তো এখানে আমি সব কিছু খুব সুন্দর করে একসাথে মিক্স করে নিব। তারপরে হচ্ছে নর্মাল পেঁয়াজ বা পাকোড়া যেভাবে ভাজে সেভাবে ভেজে নিব। আমি সরিষার তেলে ভাজতেছি, সেই জন্য বাবলস উঠছে। আপনারা চাইলে হচ্ছে সয়াবিন তেলেও ভাজতে পারেন, ঘিয়েও করতে পারেন বাচ্চাদের জন্য। আপ টু ইউর চয়েস আর টেস্ট বাড। এখানে খুব সিম্পল একটা রেসিপি, এই জন্য আমি আর এক্সট্রাভাবে তেমন কিছু বললাম না। এই রামাদানে আমরা আর কিছু পারি না পারি, এটুকু চেষ্টা করব যেন হচ্ছে মানুষকে কষ্ট না দেয়, সবার সাথে খুব ভালোভাবে থাকি।